হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি খুব বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি। এই যে আজকে আমরা ইলিশ দিয়ে কাঁচকলা বানাবো। আমি না, আসলে আমার মামা বানাবে, আমার টিউশন মামা বানাবে এটা আজকে। দেখেন এই যে কলা সিদ্ধ করে ছিলে নেওয়া হয়েছে, এখানে কলা সিদ্ধ করে ছিলে নেওয়া হয়েছে। এই যে ইলিশ মাছ হালকা, শুধু ইলিশ মাছগুলো কেটে হলুদ দিয়ে ভাজা হচ্ছে। আমার মামা বাকিগুলো এখন আলুগুলো চিপসের মতো করে কাটা হবে। চলেন আমরা দেখি, আপনারা পাশে থাকবেন। পেঁয়াজ মরিচ আলাদা করে কুচি করে নেওয়া আছে। এই যে পেঁয়াজ মরিচ আলাদা করে কুটে করে নেওয়া হয়েছে। এখানে চুলা ধরে দিছি যাতে রান্নাটা হইতে থাকে। গাইস, আমার মামা কিন্তু অনেক ভালো রান্না করতে পারে। আমরা বাসায় ছুটির দিনে কার্টুন না দেখে আমরা এইভাবে লাইফ এনজয় করি। বলো, তুমি বলো, তুমি তো রান্না করতেছো। গাইস, আমরা কার্টুন না দেখে এগুলো এনজয় করি, রান্না করি, মজার মজার খাবার খাই। ভাবলাম আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। ডিফারেন্ট খাবার আপনারা কে কে খাইছেন? এই ডিফারেন্ট খাবার আপনারা কে কে খাইছেন সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। না জানালে কিন্তু কষ্ট পাবো আবার। না, এটাই দুর্বলতা। তুমি জানাইলে আমার কিছু আয় যায় না, কমেন্ট করে না জানাইলে আমার কিছু আয় যায় না। ভালো লাগলে জানাইন, নাহলে জানাইন না। এটাকে কয় অরা। হ্যাঁ, দ্যাটস কল্ড অরা। এই যে আমি আমার কাজ এনজয় করি, আপনার ভালো লাগলে কইেন, না লাগলে কইেন না। ওইটাই। এখন আমার মামা হালকা করে নাড়াচাড়া দিচ্ছে, তেলের ছিটা আসতেছে। গাইস, আমার মামা এত কষ্ট করতেছে, আপনার জন্য লাইক সাবস্ক্রাইব করবেন কিন্তু। আবার লাইক সাবস্ক্রাইব ভিক্ষা করে, যে বুঝ দেওয়ার সে নিয়ে দিবে। আপনারা দেখে মজা নেন, বাস। আমরা রান্নাটা শিখে নিজেরা মজা করে খায়, এতেই আমরা খুশি। আপনারা লাইক দিলেও খুশি, না দিলেও খুশি। ওইটাই, লাইক দিতে হবে না। আপনারা কি বলে, ভালো জিনিসটা অ্যাপ্রিসিয়েট করি, তাহলেই খুশি। এটা এখন আমরা সরাই রাখবো এইখানে। আমার মামা এগুলা ভাজতেছে এখন। এই যে ইলিশ মাছ এখন উঠাবে, পরে কি করবে দেখা যাক। এই যে ইলিশ উঠাচ্ছে। মাছ ভাজা সুন্দর হয়েছে, কোনো মাছ ভাঙে নাই। মাছ ভাজাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, আমার মামা বললো। এই যে আমার মামা এই ভিডিওগুলো আমি আমার মামিরে দেখাবো। ও, ইন্ডিয়ানরা কেমন আছেন যারা ইলিশ খেতে পারতেছেন না? ভালো আছেন নাকি ইন্ডিয়ানরা? এই যে দেখেন ইলিশ, এই যে ডেকোরেশন একদম পারফেক্ট হয়েছে। আমার মামা আসলে অনেক বড় একজন শেফ। এখন আমরা চুলাটা গাইস, আপনাদের যদি কারো আদা রসুন বাটা না থাকে তাহলে আপনারা কিভাবে এটা রান্না করবেন? এতে আদা রসুন বাটার তো প্রয়োজন হয়। এখানে দেখেন ইলিশটা কি সুন্দর করে সাজানো হয়েছে। এই যে ইলিশ কয়েকটা আছে। আদা রসুন বাটা ছাড়া কিভাবে আমরা আদা রসুনের মতো করে মজা করে রান্না করতে পারি, এখন আমার মামা শেখাবে। রাঁধুনি মাছের মশলা এখানে দিয়ে দিলাম। আচ্ছা, অর্ধেক রাঁধুনি মাছের মশলাটা এটা দিয়ে দিল এখানে। এই যে এবার এটাকে পানি নিতে ভিজাবে নাকি? একটু পানি দিয়ে ভিজাবে। পেস্ট হয়ে গেলে ঠিক বাটার মতোই ফ্লেভার টেস্ট কাছাকাছি চলে আসবে। এখানে আদা রসুন জিরা সবই দেওয়া আছে। তো গাইস, বুঝতে পারলেন টিপটা? এই যে এখন আমার মামা মিশাচ্ছে। এই যে হয়ে গেছে। চল না, শেষে এসে তোমার আমি এমন জায়গায় আদা রসুন বাটাটা বের করবো,
যে জায়গা থেকে কেউ খুঁজেই পাওয়া যাবে না। খুঁজে পাওয়া যাবে না, কিন্তু পরে দেখবো যে কানা চোখে দেবে না। গাইস, আমার আম্মুরে তো আমার মামাও ভয় পায়। এখন মামা কি নিচ্ছে দেখা যাক। মামা তুমি কি খুঁজতেছো? আদা রসুন বাটা আছে কিনা কিন্তু তুমি তো এইমাত্র রেসিপিটা দেখাইলা। দেখাইলাম, তারপরে আদা রসুন বাটা ন্যাচারাল একটা আলাদা টেস্ট, আলাদা ব্যাপার। এটা কি? অ্যালোভেরা। হ্যাঁ, এটা কি ছাড়তেছো মামা? পেঁয়াজ। তেলের ভিতরে পেঁয়াজ ছাড়তেছে, যেটা পেঁয়াজটা ভালো মতো ভাজা ভাজা হয়ে যায়। চুলাটার পাওয়ার বাড়াইয়া দিয়েছে। আমরা 3টা মাছ কিন্তু ভাজি নাই, বলো তো কেন? কেন মামা? এই যে আমাদের কারণ হচ্ছে যে ভাজা মাছের একরকম টেস্ট, হালকা ভাজছি, আর 2টা কাঁচা মাছের মধ্যে দিব, যেন ইলিশ মাছের একদম পুরা ঘ্রাণটা, যেন পুরা তরকারিতে যেন একদম কি বলে পিওর টেস্টটা যেন ছড়ায় পড়ে ঝোলের মধ্যে। ও আচ্ছা, তুমি যে রান্না করো, তুমি তো যেভাবে রান্না করো সব কিছুই মজা লাগে। আচ্ছা, লবণ দিতে ভুল করা যাবে না, লবণ দিয়ে লবণ কয় চা চামচ? পরিমাণ মতো, স্বাদ মতো না? এটা চোখের আইডিয়াতে, নিজেদের স্বাদ মতো। আইডিয়া মতো একটু বুঝে। কারেন্ট চলে গেল। মাম্মা এখানে আলু কাটা আছে কেন? আলু এটাতে কয়েকটা দেওয়া হবে তাই। ও, এই যে পেঁয়াজের উপর কাঁচামরিচ আছে, দেখেন পেঁয়াজটা কি সুন্দর এরকম কালার হইলেই আপনারা বুঝবেন যে হচ্ছে। দেখুন কি সুন্দর কালার আসছে। আমরা তো এখনো কিছুই দিইনি, হলুদ মরিচ। ওইটাই, হলুদ মরিচ ছাড়াই এই একটা টেকনিক। এই যে আমরা মাছের মশলা দিয়ে এটা এই যে এরকম করে মাখিয়ে নিয়ে হলুদের মধ্যে পেঁয়াজগুলোর কালারটা এসে বলেছে গায়ে। এখনো আসেনি, এর চেয়ে সুন্দর আসবে। আচ্ছা, আমরা হচ্ছে এটা গুঁড়া মরিচ হালকা একটু দিব, শুধুমাত্র রং আসার জন্য। যথেষ্ট কাঁচামরিচ আছে, কিন্তু একটু রং হওয়ার জন্য দিবে, কালার আসার জন্য হালকা একটু গুঁড়া মরিচ দিলাম। এই যে আমাদের কলাগুলো এখানে এইভাবে কাটা আছে। আর হচ্ছে হলুদ, এই যে আমাদের হলুদ, এখন হলুদ এই দেখেন কালারটা। একটু হলুদ হচ্ছে আমরা দিয়ে দিলাম, যদিও হলুদটা কাঁচা কলাতে একটু ঠিক আছে, একটু কম, একটু বেশি দিতে হয় কাঁচা কলাতে। কাঁচা কলাতে একটু বেশি দিতে হয়, আর পাকা কলাতে একটু কম, নাকি মামা? পাকা কলা দিয়ে তরকারি রান্না করা যায় না। ও, আমি ভাবছি কাঁচা কলা একটু এটা কি দিলা? হালকা একটু জিরা। ও, ভিডিওটা এত বড় হচ্ছে কিন্তু ছাড়তে লাগবে। ছেড়ে দাও, দরকার নাই তো। না, একদম শেষ দিয়ে দাও, কষান, দাও।